সাবস্ক্রাইব করুন স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলকে। প্রতিদিন নতুন কিছু শিখুন, নতুন কিছু জানুন, আর কোনো আপডেট মিস না করতে পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ডিসকাস করব সরকারের একটি নতুন ঘোষণা সম্বন্ধে। দারুণ একটা প্রকল্প তারা তৈরি করছে, যে প্রকল্প আমরা আগে শুনেছিলাম সর্বশিক্ষা অভিযান বলে একটা প্রকল্প ছিল, যেখানে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা সুনিশ্চিত করার সরকারের চেষ্টা ছিল, এবং ছিল রাষ্ট্রীয় সাক্ষরতা মিশন বলে একটা প্রকল্প। এই ধরনের প্রকল্পগুলিকে সরকার মিলেজুলে একটা সর্বশিক্ষা অভিযানের মতো একটা নতুন প্রকল্প তৈরি করছেন, যে প্রকল্পে শুধু প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নয়, দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছেলেদের শিক্ষার ব্যাপারটা অন্যতমভাবে তারা তৈরি করবে। এবং সেখানে যে নতুন প্রকল্প তৈরি করছে তার জন্য নতুন করে অ্যাকাউন্ট তৈরি করা হবে, সেখানে বিজ্ঞানীদেরকে পাঠানো হবে, প্রত্যেকটা জেলায় দামি দামি অফিসার নিয়োগ করবে, WBCS অফিসার, এবং একজন উচ্চতর আধিকারিক থাকবেন সেগুলো দেখার জন্য। বিজ্ঞানীদেরকে পরিদর্শনে পাঠানো হবে। যাবতীয় ব্যাপারটা ডিসকাস করব আমরা এই ভিডিওতে। এই প্রকল্প সম্বন্ধে জানবো বিস্তারিত, এটা সবারই জানা প্রয়োজন। তো ফ্রেন্ডস, যদি প্রথমবার আপনি ভিজিট করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, এবং তার ডান পাশে বেল আইকনে ক্লিক করতে ভুল করবেন না, তাহলে পরবর্তী ভিডিও আপডেট আপনি পেয়ে যাবেন। তো চলুন দেখি আপনারা প্রকল্প সম্পর্কে বিস্তারিত কী খবরটা বেরিয়ে এসছে। স্কুল শিক্ষা উন্নয়নে সমগ্র শিক্ষা অভিযান বিলুপ্তি ঘটিয়ে দিচ্ছে রাজ্য সরকার। সর্বশিক্ষা অভিযান এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, এই দুটো বিলুপ্তি হচ্ছে। দুটো প্রকল্প মিশে তৈরি হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান। প্রাক মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুল শিক্ষার উন্নয়নে কাজ করবে এই সরকারি সংস্থা। সমগ্র শিক্ষা অভিযান এরা কাজ করবে প্রাক মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুল শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে। মুখ্য সচিবের উপস্থিতিতে নবান্নে একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সমগ্র শিক্ষা অভিযানে IAS ও রাজ্য সিভিল সার্ভিসের অফিসাররা যেমন থাকবেন, তেমনি থাকবেন শীর্ষ পদে একজন মনোনীত আধিকারিক। স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষায় অভিজ্ঞ কাউকে এই পদে বসানো হবে। আগে সর্বশিক্ষা অভিযানের অধীনে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কাজ করা হতো। এই নতুন প্রকল্পে একাদশ দ্বাদশকেও যুক্ত করছে সরকার। এই প্রকল্পে রাজ্য সরকার বেশ কিছু নতুন বিষয় যোগ করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন প্রকল্পের জন্য নতুন আপডেট খুলছে স্কুল শিক্ষা দপ্তর। একজন রাজ্য প্রকল্প অধিকর্তা নিয়োগ করা হবে। প্রত্যেক জেলায় জেলা প্রকল্প আধিকারিক থাকবেন। বিজ্ঞানীদের স্কুল পরিদর্শনে পাঠানো হবে। ছাত্রছাত্রীদের সচেতনতা বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করছে সরকার। সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে স্কুলের পরিকাঠামো তৈরির কাজও কিন্তু হবে। এই কাজে পূর্ত দপ্তরের সাহায্য নেওয়া হবে। চিফ ইঞ্জিনিয়ার ইয়ার্নকের অবসরপ্রাপ্ত অফিসারদের নতুন প্রকল্পে আনা হচ্ছে। নতুন স্কুল তৈরি সহ শিক্ষাক্ষেত্রের নির্মাণ সংক্রান্ত কাজে তাদের পরামর্শ নেওয়া হবে। বন্ধুরা, বিশিষ্ট প্রবীণ শিক্ষাবিদদের বলতে শোনা যায় যে এখনকার শিক্ষার মান প্রচুর কমে গেছে এবং শিক্ষা ব্যবস্থা একদম খারাপ হয়ে গেছে। সেক্ষেত্রে IAS WBCSদের মতো গ্রেড অফিসারদের আন্ডারে গঠিত এই নতুন প্রকল্প আশা করা যায় সরকারের শিক্ষা ব্যবস্থাকে একটা নতুন গতি দিতে পারে। এই প্রকল্প যদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঠিকঠাকভাবে বাস্তবায়িত করতে পারে, তাহলে হয়তো শিক্ষার উন্নতি অনেকটা হবে। তো শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য মেনলি সরকার এই প্রকল্পটার দাবি করছে এবং প্রকল্পটার প্রস্তাব করেছে, এবং সেটা গৃহীত হচ্ছে। এই নতুন প্রকল্পের জন্য স্কুলগুলিতে নতুন পরিকাঠামো তৈরি করা হতে পারে। যেমন সর্বশিক্ষার মাধ্যমেও আমরা দেখেছিলাম প্রতিটা স্কুলে কয়েকটা করে নতুন করে রুম হয়েছে। সর্বশিক্ষা অভিযানের অ্যাকাউন্ট থেকে যে সমস্ত টাকা বেরিয়েছে তার দ্বারা স্কুলের উন্নতিও হয়েছে এবং শিক্ষা ব্যবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তো বাস্তবে এবারে দেখব, এবারে আরও ভালো করে সরকার এটাকে দুটোকে মিলিয়ে এক করতে চাইছে, এবং এখানে IAS অফিসার থাকছে, WBCS থাকছে, তারা কিন্তু জিনিসটাকে পরিচালনা করবে। সেক্ষেত্রে আশা করা যায় শিক্ষার উন্নয়ন কিছুটা হলেও অবশ্যই ভালো হবে। তো আমরা দেখব ভবিষ্যতে কি হয়, সেটাই আমাদের জানার বিষয়। শিক্ষার উন্নয়ন, যেই রকম প্রবীণ নাগরিকরা বলছেন যে শিক্ষা ব্যবস্থা এখন অনেক খারাপ হয়ে গিয়েছে, তো শিক্ষা ব্যবস্থাকে ভালো করার লক্ষ্যে সরকারের এই প্রকল্প আশা করছি আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটু ভালো করতে পারবে। দেখা যাক, পরবর্তী আপডেট থাকলে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিতে ভুল করবেন না। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।